नमस्कार आमी करबी चले एसेছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো আমার ত্রিপুরার শেষ বা লাস্ট ব্লগ। চলুন দেখা যাক আমাদের আশাটা কেমন ছিল। বেশ কয়েকটা দিন ধরে ত্রিপুরার নানা জায়গায় ঘোরাফেরার পর আমরা ধর্মনগর থেকে সকাল সকাল হাওড়া আসার উদ্দেশ্যে আমরা এসে প্ল্যাটফর্মে ওয়েট করতে না করতে চলে এসেছে ট্রেন। চটজলদি ট্রেনে উঠে সকলে বসলাম নিজ নিজ সিটে। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের আসার ট্রেন যে হিসেবে করা হয়েছিল তাতে আমাদের জার্নি ছিল 2 দিনের। যাই হোক, ট্রেনে ওঠার পর যে যার মতো নিজ নিজ জায়গায় এসে বসলাম। আর সাথে সাথে আমার 2 মেয়ে নিজেদের মতো দুষ্টুমিও শুরু করলো তার মা দাদার সাথে। আগে থেকেই 2 বোনেই ঠিক করেছিল যে ওরা আমার মা অর্থাৎ ওদের মা দাদার সাথে একটা সিটেই বসবে। দেখুন 3 জনে মিলে বেশ আনন্দে এনজয় করতে করতে যাচ্ছে পুরো রাস্তাটা। জানলা দিকে তাকাতেই দেখতে পেলাম চারিদিকে সবুজে সবুজে ঘেরা, অর্থাৎ পাহাড়ি বাঁক ধরে আমাদের ট্রেনটা অগ্রসর হচ্ছে নিচের দিকে। আর আমাদের মুখের মধ্যেও একটা ক্লান্তি আর বিষাদের ছায়া, কারণ বেশ কয়েকটা দিন মহানন্দে এনজয় করার পর আমাদের আবার সেই বাড়ি ফিরে যাওয়ার পালা। যাক, ট্রেনে আস্তে আস্তে মনে পড়ছিল ওখানে ঘোরার বিভিন্ন স্মৃতিটা এতই সুন্দর যে দেখুন আপনাদেরকেও তার একটা ছোট্ট ট্রেলার দেখিয়ে দিলাম। যাই হোক, পাহাড়ি পথ ধরে চলেছে আমাদের ট্রেন, আর দুদিকে সুন্দর পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা রাস্তা। আসার সময় আমাদের প্ল্যানিং ছিল ধর্মনগর থেকে আমরা চলে আসবো হাওড়া, আর মাঝখানে গুয়াহাটিতে মা বাবা জামাইবাবুর সাথে নেমে যাবে, আর সেইভাবেই টিকিটও কাটা হয়েছিল। যাই হোক, ট্রেন কিছুটা লেট থাকলেও প্রায় সন্ধ্যের দিকে এসে পৌঁছালাম আমরা গুয়াহাটিতে। ওখানে দিদির ছেলে আমাদের জন্য খাবার নিয়ে রেডি ছিল। রাতের খাবারটা তাই বাড়ির খাবারই জুটলো ঈশ্বরের কৃপায়। এরপর আমরা সকলকে টাটা বাই বাই করে আমরা আবারও এগিয়ে চললাম সামনের দিকে। এইভাবে আরও একটা রাত কাটার পর পরের দিন সকালের দিকে আমরা এসে পৌঁছালাম হাওড়ার কাছাকাছি। তারপর ওখান থেকে ট্রেন ধরে হাওড়া, এবং অবশেষে প্রায় 2:30-3 নাগাদ সে বাড়ি পৌঁছালাম। আজকের ব্লগে পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।